সারা দুপুর তুমুল হোলি খেলার পর সন্ধেবেলা চাঁদ উঠল সোনার থালার মতো। আজ প্রথম মেয়েটিকে ছুঁতে পেরেছে পলাশ। মেশে থেকে চাকরি করা গ্রামের ছেলেটি প্রথম প্রেমে পড়েছে শহরে এসে। দীপা শহরের মেয়ে, তবু বেশ লাজুক। আজ এপাড়ার উৎসব কমিটির উদ্যোগে প্রতিবেশীরা একসাথে রং খেলেছে। সেই হুল্লোড়ের সুবাদে পলাশ ছুঁয়েছে দীপাকে। সারা শরীর মন এক অচেনা সুখে ভরে আছে আজ পলাশের। সব গাছ, সব ফুল, গোটা আকাশ, মস্ত চাঁদ, সব আজ দারুণ ভালো লাগছে পলাশের। মেষবাড়ির ছাদে আজ পিকনিক। রান্না হচ্ছে নিজেরা সবাই মিলে। মাইকে গান বাজছে, হাওয়া বইছে মিষ্টি। রান্নাবান্নায় সাহায্য করার ছলে পলাশ কয়েকবার ছাতে গেল দীপাকে কাছে পাবার লোভে। পেয়ে গেল একবার সিঁড়ির কোণে, একেবারে হঠাৎই দ্রুত পায়ে ওঠানামার ফাঁকে দুজনে দুজনার সামনে। সিঁড়ির ধাপে ধাপে তখন অনেক নীচ অবধি অন্ধকার। কানের দুল ছুঁয়ে পলাশের চোখ গেল দীপার ঠোঁটে। কি লাল! অবাক চোখে চুপ পলাশ। দীপা এক চিলতে হেসে বলল, তোমার দেওয়া লিপস্টিক দারুণ লাগছে। মুগ্ধ পলাশ বলল। চোখের ইশারায় কাছে ডাকলো পলাশ। সিঁড়ির আরো অন্ধকারে দুটো ছায়ামূর্তি মেঘের মতো ঘনিয়ে এলো। নিঃশ্বাসের শব্দ প্রহর মাপল। পৃথিবী ভিজে উঠল জ্যোৎস্নায়। ঠিক 4 বছর পর সিভিল কোর্ট থেকে বাইরে আসার পথে পলাশ চোখ তুলে দীপাকে দেখল। ফ্যাকাশে মুখ, কানে দুলও নেই, বিবর্ণ ঠোঁট, বুকের ভেতরটা কেমন ব্যথায় মোচড় দিয়ে উঠল। একটু আগে জজ সাহেব দুজনের মিউচুয়াল ডিভোর্সে অনুমোদন দিয়েছেন। এখন থেকে ওরা আর স্বামী স্ত্রী নয়, দুজনে আলাদা। ফাল্গুন মাস, নরম হাওয়ায় দুলছে কোটের উঠোনের বড় বড় গাছপালা। চাঁদ উঠেছে। 1 সপ্তাহ পরে দোল। পলাশের চোখের পাতা ভিজে উঠল, দীপারও। বিয়ের পরপরই কি এক অজানা কারণে বন্ধ হয়ে যায় পলাশের কারখানা। সেই থেকে পলাশের কোনো রোজগার নেই। দিন, সপ্তাহ, মাস, বছর সব কেটে গেছে। সাজানো সংসারে অভাবের খুনপোকা সব ভালোবাসা, সব সুখ ছারখার করে দিয়েছে। পলাশ হতাশায় মদ খাওয়া ধরেছে। জুয়ার আড্ডায় গিয়ে বসেছে। এটা সেটা করে কোনো মতে সংসার সামলেছে দীপা। কাকা কাকিমার সংসারে মানুষ হওয়া বাপ মা মরা দীপা খুব একটা লেখাপড়াও করতে পারেনি। তাই চাকরি পাওয়াটা কঠিন। দোলের সব আবির, সব রং মুছে গেছে অনটনের ঘূর্ণিঝড়ে। আর একবার দীপার দিকে তাকালো পলাশ। ফ্যাকাশে মুখ, বিবর্ণ ঠোঁট। দীপা বহু কষ্টে একটা প্রাইভেট কোম্পানির চাকরি জুটিয়ে সংসার চালাতে চেয়েছে। সে চাকরির কাজের চাপ খুব, প্রায় রাত হয়ে যায় ফিরতে। আর তাই নিয়েই শুরু যত অশান্তির। বেকার হয়ে যাওয়া পলাশের সন্দেহ, অবিশ্বাস আর চাকরির জোয়াল টেনে ক্লান্ত দীপার বিরক্তি পূর্ণিমার পৃথিবীতে অমাবস্যা এনে ফেলেছিল অনেক আগেই। আজ সে গল্পের শেষ পাতা। পলাশের হঠাৎ মনে পড়ল 4 বছর আগের সেই দোলের সন্ধেবেলা, সেই আধো অন্ধকার সিঁড়ি, সেই হঠাৎ দীপার কাছে পৌঁছে যাওয়া, সেই ঘন মুহূর্ত, সেই লিপস্টিক। পকেটে হাত দিল পলাশ। না, তেমন কোনো টাকা পয়সা নেই। মনে করতে চেষ্টা করল, ঠিক কত দিয়ে সেদিন দীপার জন্য লিপস্টিকগুলো কিনেছিল।